নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি পাঠিয়েছেন মিলন মুর্মু। গল্পের নাম শ্মশানের পথে রিক্সা চালক। শীতের রুক্ষ রাত, ঘড়িতে তখন 2টো বাজে। কালু তার রিক্সা নিয়ে শহরের অলস রাস্তা ধরে যাচ্ছিল। শীতের কামড় এড়াতে একটা পুরনো মামলার গলায় জড়িয়ে রেখেছে। জনমানবহীন রাস্তা, কেবল মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটা ছায়ামূর্তি তার রিক্সার সামনে এসে দাঁড়ালো। একজন মহিলা, পরনে সাদা শাড়ি, চুল খোলা, মুখটা ঢাকা। কালু প্রথমে একটু থমকে গেল। এত রাতে একজন মহিলা একা? কোথায় যাবেন নাকি দিদি? কালু সাহস করে জিজ্ঞেস করলো। মহিলা ফিসফিসিয়ে বলল, শ্মশানে। কালুর বুকটা ছ্যাঁক করে উঠল। শ্মশান? এত রাতে? সে আর কিছু না ভেবে প্যাডেল চাপলো। মহিলা নিঃশব্দে রিক্সায় বসলো। কালু আয়না দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু মহিলার মুখটা অন্ধকারে ঢাকা। কেমন যেন একটা মিষ্টি অথচ অদ্ভুত গন্ধ আসছিল, বকুল ফুলের মতো। রিক্সা শ্মশানের কাছাকাছি পৌঁছতেই কালুর গা কাটা দিয়ে উঠল। শ্মশানের গেটের কাছে এসে মহিলা বললেন, এখানেই নামবো। কালু রিক্সা থামালো। মহিলা টাকা দিতে গিয়ে বলল, আমার কাছে খুচরো নেই, আপনি কি ভেতরে গিয়ে একটু দেখতে পারবেন? কালু ইস্তস্ত করলো, শ্মশানের ভেতরে? কিন্তু উপায় নেই। সে নেমে শ্মশানের গেটের দিকে এগোলো। গেটটা সামান্য খোলা ছিল, কেমন যেন একটা পোড়া গন্ধ ভেসে আসছিল। ভেতরে ঢোকার সাথে সাথে একটা হিমশীতল হাওয়া তার গা ছুঁয়ে গেল। সে ভেতরে ঢুকলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শুধু দূরে 2টো চিতা জ্বলছে, আর তার চারপাশে কয়েকজন মানুষ বসে আছে। কালু বাইরে ফিরে এসে দেখি রিক্সায় কেউ নেই। মহিলা চলে গেছে। সে অবাক হয়ে চারিদিকে তাকালো, কোথাও নেই। সে রিক্সার দিকে এগিয়ে দেখে সিটের উপর একটা 10 টাকার নোট রাখা, আর তার পাশে কিছু শুকনো বকুল ফুল। কালু বুক ধড়ফড় করে উঠল। এইমাত্র যে মহিলা তাকে টাকা দিল, সে তো তার রিক্সার সিটে বসেই ছিল। সে দ্রুত রিক্সা চালিয়ে ফিরে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়লো একটা খবরের কাগজের দিকে, যেটা রাস্তার পাশে পড়েছিল। তাতে একটা ছবি, ঠিক সেই মহিলার ছবি। সাদা শাড়ি পরা, চুল খোলা, আর নিচে লেখা, গতকাল রাতে শ্মশানের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু, সজয়া দেবী, বয়স 30। কালুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, প্রাণপণে রিক্সার প্যাডেল চালাতে লাগলো। সেই রাত থেকে কালু আর কোনোদিনও রাতে রিক্সা চালায়নি। সেই বকুল ফুলের গন্ধ আর সেই সাদা শাড়ির ছায়ামূর্তি আজও তার ঘুম কেড়ে নিয়েছে। আজকের গল্প এ পর্যন্ত। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারাও আমাকে গল্প পাঠাতে পারেন, জিমেইল অ্যাকাউন্টে দেওয়া আছে।